আরে আমার বাবা এখন জামাল কিরে বাজান তো ছোটবেলার মতো ভেলকি দেখানোর অভ্যাসটা এখনো আছে না? আব্বা তোম ঘরে তো কিছুই দিতে পারি না, মাঝে মধ্যে যদি একটু চমক না দেয় তাইলে হইব। হ্যাঁ আর এই যে শুরু হয়ে গেছে না তোমার, এই যে তোমার ঝর্ণা ঝরতা আছে দুই চোখ দিয়ে, আমি কিন্তু সবাই রে কয়ে দিতেছি যে এই কয়দিন আমি দেশে থাকবো কোনো কান্নাকাটি চলবো না আম্মা। শুকাই গেছিস কেন, খাস না? খাই ঠিকই, কিন্তু তোমার আর আব্বার কথা চিন্তা করে শুকাই গেছি। ফোন দিলেই কান্দাকাটি, ফোন দিলেই কান্দাকাটি, কান্দন যাইব না একদম। দেখো তো সুমি এখনো বিশ্বাস করতে পারতাছে না যে তুমি আইছো। একটু জানাইলে আপনার কি এমন ক্ষতি হয়ে যেত? হ আমি তোমারে কইতাম যে আমি বিদেশ আইতাছি, আর তুমি সবাই রে ঢোলপিটা এটা জানাই দিতা, তাই না? কষ্ট তো করস তুই, বিদেশ থাইকা সারাদিন কষ্ট করে কত টাকা কামাস, সেই টাকা পাঠাইছিস। আমি আর আব্বা ধরে দেখে শুনে বাড়িটা বানাই দিছি, এই তো আর কি। তোমার কাছে না পাওয়ার কষ্ট। বিদেশের বাড়িতে অনেক বড় ভাই পাইছি, অনেকেই আদর করে। ফজলু ভাই নামে একজন আছে, অনেক আদর করে আমারে, এক লগে খাই, এক লগে ঘুমাই। কিন্তু ভাইজান আরাম পাই না। তোমার বুকের যে কোন জায়গায় পাই না ভাইজান। আমার যদি ক্ষমতা থাকতো আমি না লাগেজ বইরা তোমার বুকের লয়ে যাইতাম বিদেশের বাড়িতে, তারপরে আরামে ঘুমাইতাম ভাইজান। বিদেশ থেকে হিসাব তোমার নিজের ব্যবসা নিজে বুঝে নিছ, ভালো হয়েছে। ওর বাপের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তাই হয়। তো বড় ভাইয়ের কাছে থেকে হিসাব পত্র সব বুঝে নিছ? ভাইজানের কাছ থেকে হিসাব বুঝা নিমু? কিসের হিসাব? আরে বুঝলা না, এই যে তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, বস্তায় বস্তায় টাকা পাঠাইছো, বাড়ি ঘর সুন্দর করছো, এই যে ব্যবসা দিছ, ভাই কত খরচ করলো, কত নিল, কত কি করলো, এর একটা হিসাব কিতাব থাকা দরকার না? না, আমার তো মনে হয় দরকার নাই। আমার ভাইজানের কাছে আমি টাকা পাঠাইছি, সেইটার হিসাব আমি নেবো? এটা কি কইলেন কাকা? পৃথিবীটা বড় স্বার্থপর, একদিন ধরা খাইবা নিজেই। ধরা খামু? কে ধরা দিব? আমার ভাই। আরে আমার ভাইয়ের লেগে আমি জীবন দিতে প্রস্তুত, আর এটা তো সামান্য কয়টা টাকা, ভাই ধরা দিলে দিব। এত সরল হয়েও না, বেশি সরলতা দেখায়ও না। আর তো এই দোকানের হিসাব কিতাব বুঝা নেই কোতে ভাইজান। হিসাব কিতাব? কিসের হিসাব কিতাব? তুই যা নিবি সেটা তো তোরই, আর তুই যা দিবি সেইটাও তোর। এর আবার হিসাব কিতাবের কি আছে? কি কাকা শুনলেন ভাইজান কি কইলো? হ্যাঁ কি কি বুঝলেন? হ্যাঁ বুঝবা বুঝবা, পরে বুঝবা, অন্ত বুঝবা না, সময় হলে ঠিকই বুঝবা। চাচা, যেদিন বুঝবো সেদিন আপনি আইসা কিছু ভর্তুকি দিন কিন্তু। দোকানের সমস্ত হিসাব লেখা আছে, কত টাকা জমা, কত টাকা খরচ, সবকিছু লেখা আছে, একবার চেক করে নে। ভাইজান মানুষের কথা শুনে তুমি আমার টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো? তাহলে ভাইজান আমি তোমার হিসাবগুলি বুঝাই দিব কেমনে? ছোটবেলা থেকে আমার যে কোলে পিঠে করে মানুষ করছো, নিজে ভালোটা না খায় ভালোটা আমারে খাওয়াইছো ভাইজান, ওই হিসাবটা আমি কেমনে বুঝাই দিব তোমারে? আমি দূর দেশে থাকি ভাইজান, আমার বাপ মা যে তোমার কাছে থাকে, এই হিসাবটা আমি তোমার বুঝাই দিতে পারবো? আমার বউরে তুমি ছোট বোনের মতো দেখে রাখো, আমি দূরে থাকি, আমি ওর চাহিদা আল্লাহর অনেক কিছু পূরণ করতে পারি না, তুমি বুঝতেই দাও না, সব তুমি পূরণ করো ভাইজান। এই হিসাব আমি কেমনে বুঝাবো তোমারে? আমার কাছে এই টাকা নাই ভাইজান, কি দিয়া বুঝান যায়? কোন সম্পত্তি দিলে তোমার হিসাব বুঝা পাইবা আমার কও? আগে তোমার হিসাব তো বুঝাই। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি একলাই আইছেন? আব্বা আম্মা আসে নাই? আব্বা আম্মা আসবো না, তোমার কাছে দিলাম বোন বিয়া। তুমি বেশিরভাগ সময় থাকো দেশের বাইরে, এই যে দেশে আসছো, কই আমগর বাড়ির কথা তোমার মনে আছে? তোমার শ্বশুর শাশুড়ি মানে আমার আব্বা আম্মার সাথে তোমার একটু দেখা করা দরকার না? হ্যাঁ ভাইজান, আমি তো যাইতাম, কিন্তু আসার পর তো একটার পর একটা ঝামেলা, এর মধ্যেই তো আপনার বোনের ওই সুখবরটা আবার। তবে একটু গুছাইয়া দু একদিন মধ্যেই যাবো। জামাল ভাইজান তোমার একটা কথা কই, তোমার আব্বা আম্মা বাড়িতে নাই, তোমার বড় ভাই দেখতেছি নাই। কথাটা কইবার চাইছি অনেক আগেই। এই যে ধরো তোমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা নাই, আটখোরা, আর তো জীবনে হইতো না, সম্ভাবনা নাই। তো এই জায়গাটার মধ্যে যদি বিল্ডিং করো, বিল্ডিং করে পরে ভাগাভাগি করলে তো তুমি ঠকলা, ব্যাককলের মতো কাম করো। ভাইজান
আপনার না বাজার একটা দরবার আছে, তাড়াতাড়ি যাওয়া দরকার। আমার মনে হয় আপনার দেরি হয়ে যাইতেছে। বুঝছি তো, মানে আমি যে একটা গুরুত্বপূর্ণ কথা কইলাম ওটার গুরুত্ব দিলা না। মিস করে দাম ওই পুতুল আর কটা খেলনা কিনবো। পুতুল কে? পুতুল দেখি করবি? ওই বাচ্চাটা বলে সারাদিন হাত পা নাড়াচাড়া করে। সাদেক ভাই আছে না, পরশু দিন দেশে যাইবো, ভালো একটু পুতুল আর একটু খেলনা কিনা দেই আর। বাচ্চার লিগে পুতুল কিনবি? আচ্ছা, তোর বাচ্চার লিগে আমি পুতুল কিনে দিব, নিজের টাকা দিয়ে আয় আমার লগে। কি বাচ্চার লিগে পয়লা কিছু কিনুম, আমি বাপ না, আমার টাকা দিয়ে কিনুম। আপনারা তাহলে পরে দিয়েন, কইছেন এতেই খুশি। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে যাইস। আর আহিস ওই যে টুইন টাওয়ারের সামনে আহিস। হ্যাঁ আমি ওইটা কিনে আইতাছি। জামাল তো একটু আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বলতেছেন আপনি? কি কি হয়েছে জামালের? জামাল কিছুক্ষণ আগে আমার চোখের সামনে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভাইজান, ও ভাইজান, আমি যদি কোনদিন মারা যাই, তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও, নিজ হাতে দিবা, কিন্তু যাতে আমি মনে করতে পারি আমি আমার ভাইজানের বুকে ঘুমিয়ে রয়েছি।